আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাইকের অনেক সময় দেখা যায় বেশ কিছুক্ষণ আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা চালাইলে অনেক সময় দেখা যায় ক্লাসটা চালায় খ্যাস করে ওঠে এবং ভিতর থেকে মনে হচ্ছে ঘষার মতো একটা ঘর্ষণ সৃষ্টি হচ্ছে। এটা অনেক বাইকারই আমাদের কাছে এসে কমপ্লেন দিচ্ছে এই বিষয়ে। তা সেজন্য আজকের এই শর্ট ব্লগটি। তা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ক্লাস প্লেটগুলো আছে, মূলত হচ্ছে এই ক্লাস প্লেটগুলো বেশিক্ষণ চললে যে ক্লাস প্লেটের ভিতরে আপনার ইঞ্জিন অয়েলটা আপনার প্রবেশ করে না অতিরিক্ত হিটের কারণে। তা সেজন্য আমরা কি করতে পারি, সেজন্য আমরা আমাদের এই যে যে ক্লাসের যে বাটিটা আছে, এই ক্লাসের বাটির ভিতরে দেখতে পাচ্ছেন আপনার দুইটা, একটা মোট আমরা 8টা ছিদ্র করে নিয়েছি বিভিন্ন অংশে। আপনার পুরো মিডল করে আপনার সব জায়গায় আমরা 8টা ছিদ্র করে নিয়েছি। কোম্পানিতে কিন্তু অরিজিনাল ছিদ্র থাকে, দেখতে পাচ্ছেন এই যে পাশের যে ছিদ্রটা, এটা কিন্তু অরিজিনাল ছিদ্র। দেখতে পাচ্ছেন পাশে যে ছিদ্রটা, এটা কিন্তু অরিজিনাল ছিদ্র। আর এই পাশে আমরা এটা কিন্তু একটু মোটা করে ছিদ্র করে দিছি, যাতে আপনার এই যে এই সাইড থেকে ক্লাস প্লেটের ভিতরে অয়েলটা প্রবেশ করতে পারে ঠিক মতো। তাহলে কি হবে, ক্লাস প্লেটে ইঞ্জিন অয়েলটা সঠিকভাবে পাবে, আমাদের ক্লাস প্লেটটাও টেকসই হবে, প্লাস খ্যাস করে আওয়াজও হবে না। বাইকার্স দেখতে তো পারলেন, সামান্য কয়েকটা ছিদ্র করলে আমাদের ক্লাস প্লেট কিন্তু দীর্ঘস্থায়ী টেকসই বেড়ে যাবে। এই জন্য আমরা কি করব, আপনার যখনই নতুন বাটি ইনস্টল করব না কেন, কিংবা আপনার যদি কারো বাইকের ক্লাস ছাড়লে খ্যাস করে ওঠে, তখনই সাথে সাথে আপনার আপনার 4টা পয়েন্টে মোট 8টা ছিদ্র করে নিব। তাহলে আমাদের ইঞ্জিনের অয়েলটা আমাদের ক্লাস প্লেটে বেশি করে প্রবেশ করবে, ক্লাস প্লেটটাও দীর্ঘস্থায়ী টেকসই হবে। তাই এই ব্লগটি বেশি বেশি করে ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে বেশি করে শেয়ার করে দিন, জানতে অন্য বাইকার ভাই ও ব্রাদার এটা দেখে উপকৃত হয়। আল্লাহ হাফেজ।